This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন নেতৃত্বে বন্যা টুডু। এই নিয়ে 3 বার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলি দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিআইএম এর কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। ব্রিগেডের মেহনতি মানুষের সভায় যিনি বক্তব্য রেখেছিলেন তিনি উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন। পোলবা দাঁতপুর বিডিও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় পাট্টাদারদের। বিক্ষোভের দলের পতাকা হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতৃত্ব দেন সিপিআইএম। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। জমির মালিক মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিআইএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটওয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গেছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমি দখল নিতে পারেনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। এই নিয়ে 3 বার জমির দখল নিতে এসে ফিরে গেল পুলিশ প্রশাসন। তাহলে কি আমরা জমি ফেরত পাবো না? হাইকোর্ট অর্ডার দেওয়া হয়েছে, জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। জানা গেছে পাট্টাদারদের তরফে হাইকোর্টে আপিল করা হয়েছে। তার শুনানির দিন আগামী 7 তারিখ। সেই দিন পর্যন্ত সময় দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জোরদারের দালালি মানছি না, জোরদারের দালালি মানছি না। আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মহিলাদের উপর জবরদস্তি কেন? আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার চক্রান্ত কারখানাতে পুলিশ প্রশাসন জবাব দেবে। এই জোরদারের দালালি মানছি না, জোরদারের দালালি মানছি না। কেড়ে নেওয়া হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। গরিব মানুষের পাট্টা জমি কেড়ে নিতে দেবো না। জমির জন্য রক্ত দেবো, জীবন দেবো, পাট্টা জমি দখল নিতে দেবো না। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। 32 বছর দখল জমির পর্চা আছে, পাট্টা আছে, সেই জমিতে দখল নিতে দেবো না। গরিব মানুষের পাট্টা জমি দখল নেওয়া হচ্ছে কেন? বড় লোকের দালাল পুলিশ জবাব দাও। বড় লোকেদের দালাল পুলিশ জবাব দাও। পুলিশ তোমরা ফিরে যাও, আমি দখল নিতে দেবো না। গরিব মানুষের পাট্টা জমি দখল নেওয়া হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। কিসের কি হচ্ছে আর কেউ জানে না। যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরের বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, 3 ফসলে চাষ করছে। হ্যাঁ, জমি চাষ হচ্ছে। এখন কি এখন কি এখন কি এরকম এখন চলছে। এখন দেখা যাক, আমাদের কাগজ
কাগজপত্র রেডি হচ্ছে, এখন কাগজপত্র রেডি হচ্ছে, কি কথা হচ্ছে আমাদের পেছনে যারা আছে তারা লড়ছে। এখন ওরা জোর জবরদস্তি দরকার হলে আমাদেরকে অ্যারেস্ট করবে, আমরাও রাজি আছি, আমরাও যেতে চাই, ছেলে পিলে সবাই যাবে বলছে। বিশাল পুলিশ এসছে, তো কি করবেন? হ্যাঁ, বিশাল পুলিশ আছে, এটা তো পুলিশ নিয়েই তো কাজ, পুলিশ নিয়েই তো কাজ। আজকে যে আসবে তারা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ জানে না। এটা কবে জমিটা পাট্টা দেওয়া হয়েছিল, কবে? হয়েছে 1994 সালে। তারপর থেকে জমি 1994 সাল থেকে এরা জমি পেয়েছে, এরা চাষ করছে। সেই চাষের জন্য জমি বলে কিছু দালালগিরিগুলো ফুটে ফুটে খাবার জন্য সব যারা বলছে যে এখানে একটা একটা করে সব বেঁচে শেষ করছে, সব বিক্রি করে দিয়েছে। এখন এইগুলো চোখে পড়েছে, খেটে খাওয়া মানুষ চাষ করছে, এইগুলো ওরা বিক্রি করার জন্য উঠে পড়ে দিয়েছে। এইগুলো চাষ হয়। কারণটা কি? কারণটা কি করবে এখন? কিছু তো নেই, 100 দিনের কাজ বন্ধ, লুটোপুটে খাবার তো বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা যারা করছে, তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে? ভিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। সরকারটাই জালি হয়ে গেছে, চোরেদের সরকার। এখন কিছু নেই, এখন গরিব মানুষের জমি কারার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা কি আন্দোলন চালাবেন? হ্যাঁ, চালাচ্ছি। দরকার হলে বসে থাকবো, ধর্নায় বসবো, চালাচ্ছি। এটা কতদিন চালাবেন? আমরা করছি, দাঁড়িয়ে আছি, চালাবো। কতদিন করবেন? কতদিন? যতদিন আছি, যতদিন আমাদের কোর্টের কাগজ রায় না বেড়েছে, ততদিন আমরা চালিয়ে যাবো। আজকেও দেখুন, যেবার দুবার আগেও এসেছিল ওনারা, সেইভাবেই আজকে ওনারা ঘুরে চলে গেল। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, বিএলআরও এসেছিলেন, হ্যাঁ, ওনারা সেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছেন, ছাড়ছি না, ছাড়বো না, এনারা শুনছেন এসে আর চলে যাচ্ছেন এনারা। তাহলে হাইকোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি খরচা হয়ে গেছে, হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? এনারা যেটা বলবে এদেরটাই হয়ে গেছে। এনাদেরকে তো সরকার এতদিন দিয়েছিল, করে খেয়েছে। তো আজকে আমি সরকার এগেনস্টে মামলা করে আমি মামলা জিতেছি, আমি অর্ডার পেয়েছি পজিশানে, তাও আমাকে পজিশান বোঝানো হচ্ছে। এটা আমরা একটা মানসিক চাপের মধ্যে পড়ে আছি, আমরা খুব মধ্যে আছি। আপনারা দেখুন তো 31 বছর হয়ে গেল, হ্যাঁ, আমরা তো জমিগুলো ছেড়ে বসে আছি। আজকে যখন আমার অর্ডার রয়েছে, তাহলে আমি পাবো না? আমি কি জমি পাবো না? সেটা আমায় বলে দিকে না, পাবে না। 3বার তো এলো। হ্যাঁ, 3বার এলো, পর এখানে 3বার এইভাবেই এলো, ঘুরে চলে গেল। ওনারা ওনাদের খালি বক্তব্য শুনছে না, এত পুলিশ, এত কিন্তু তাহলে তখন তো না কোনো রকমের স্টেপ কি বলে গেলেন আজকে? ওনারা সে ওদের কথা বলছেন, ওনারা যা বলছে আমরা ছাড়বো না, আমরা গরিব মানুষ, আমরা ছাড়বো না। না, বিডিও সাহেব কি বলে গেলেন? আপনাদের কাছে চলে গেলেন? বিডিও সাহেব আমাদের কাছে সেইভাবে কিছু বললো না আজকে। ওনারা ওনাদের সাথেই কথাবার্তা বললে করে চলছে। আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে এখন। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল, 177টা পরিবার গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সব কিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি
অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। আমরা কোর্টে আপিল করেছি, সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি। আজকেও প্রশাসন ফেলিওর, সেটা আমরা বলতে পারবো না কে ফেলিওর আর কে সাকসেস। এইটা সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাট্টা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে। যে কাগজটা তারা পেয়েছে রাজ্যপালের পক্ষে, এসডিও সই করে কাগজ দিয়েছে, সেই কাগজটা উচ্ছেদ হচ্ছে মানে এটা সরকারের ব্যর্থতা, এর সব দায় সরকারের। তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়।